ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর একটি যুব নেতৃত্বাধীন দল জানিয়েছে চলমান অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। এর ফলে নয়াদিল্লিতে উত্তেজনা বেড়েছে। বিস্তারিত এই প্রতিবেদনে। সোমবার নয়াদিল্লিতে ভারতের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার অভিযোগে ছাত্রদের সঙ্গে পুলিশের সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এরপর যুবনেতা অভিজিৎ দীপকে ঘোষণা দেন কর্মী সোনম ওয়াংচুক তার অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাবেন। প্রতিবাদকারীরা পাথর নিক্ষেপ করে এবং পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, আর নিরাপত্তা বাহিনী সমাবেশকে অবৈধ ঘোষণা করে আটক ও ভিন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়। এখানে একটা অবৈধ সমাবেশ হয়েছিল, যেটা মোকাবিলা করতে হয়েছে। কিছু পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং দিল্লি পুলিশ কিছু প্রতিবাদকারীকে আটক করেছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অস্থিরতা দক্ষিণের শহর তিরুবনন্তপুরমেও ছড়িয়ে পড়ে, যেখানে ছাত্র আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদের জল কামান দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশ জুড়ে আলোচিত এই আন্দোলন আরও তীব্র হয় যখন ওয়াংচুককে কয়েকদিন আগে হাসপাতালে নেওয়া হয়, যা প্রধানমন্ত্রী মোদির সরকারের জন্য সবচেয়ে বড় জনসাধারণের চ্যালেঞ্জগুলোর একটি হয়ে ওঠে। আজ দিল্লি পুলিশ ছাত্রদের যেভাবে মারধর ও মাথায় আঘাত করেছে তা লজ্জাজনক। এতে বিশ্বজুড়ে দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। সবাই জানে দিল্লি পুলিশ কেন এসব করেছে, কারণ তারা নরেন্দ্র মোদী ও অমিত শাহর নির্দেশে কাজ করছে। বাড়তে থাকা এই প্রতিবাদ ভারতীয় সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে তুলছে, কারণ আন্দোলনকারীরা জবাবদিহিতা ও শিক্ষা সংস্কারের দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।